আজ বানাবো কাঁচা আম দিয়ে আম পোড়া শরবত। চারিদিকে শুধু কাঁচা আমের চাটনি, কাঁচা আমের আইসক্রিম, আমসত্ত্ব, তাই ভাবলাম তোমাদের সাথে এই আম পোড়া শরবতটা শেয়ার করা যাক। সো দেখো বন্ধুরা, প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি মৌরি, শুকনো লঙ্কা আর জিরে। মশলাটা ভাজা হোক, আমরা ততক্ষণ কমেন্ট সেকশনটা পড়ে দেখি। আরমিন আমাকে কমেন্ট করেছে আমার দিদুন এইভাবে দেশি মুরগির মাংস রান্না করে, আর এই রেসিপিটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ বনু। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার বিগেস্ট ফ্যান হচ্ছে আরমিন, ও আমার সব ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ বনু আমাকে সাপোর্ট করার জন্য। সো দেখো বন্ধুরা, আমরা কিন্তু আমের গায়ে ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি, কারণ এটাকে এখন আমরা ভালো করে রোস্ট করব, মানে পুড়িয়ে নেব। আমি কিন্তু গ্যাস ওভেনে আমটাকে পুড়িয়ে নিচ্ছি। আমার বাড়িতে যেহেতু কাঠের উনুন নেই, তাই জন্য এই গ্যাস ওভেনে পোড়াতে হচ্ছে। সো যাদের বাড়িতে কাঠের উনুন আছে তাদের তো কোনো সমস্যাই নেই। সো এইভাবে আমি আমটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম, আর ততক্ষণে আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাকে এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। এরপর মশলাটা ভালো মতন ব্লেন্ড হয়ে যাবে। আমাদের আম পোড়া শরবতের মেন পার্ট মানে এই ভাজা মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। আর আমি কিছুটা পরিমাণ ভাজা মশলা আমি একটি বাটিতে করে সরিয়ে রাখলাম, সেটা অন্য কোনো দিন অন্য রান্নার কাজে লাগতে পারে। আর কিছুটা পরিমাণ ভাজা মশলা আমি এই ব্লেন্ডারের মধ্যে রেখে দিলাম। আম পোড়া শরবতে এই ভাজা মশলাটাই আসল, যার জন্য শরবতটা কিন্তু অনেকটাই টেস্টি হয়। এখানে আমটা প্রায় পুড়ে এসেছে। এরপর আমের সবটা দিক ভালো মতন পুড়িয়ে নিয়ে আমরা গ্যাসের চুলা থেকে আমটাকে নামিয়ে নেব। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি আমটা কি পরিমাণ কালো হয়েছে। এইবার আমরা আমের খোসাটা ভালো মতন ছাড়িয়ে নেব, কিন্তু গরম থাকার কারণে আমি আমের খোসাটা ছাড়াতে পারছিলাম না। এটা যখন তোমরা বাড়িতে ট্রাই করবে তখন চেষ্টা করবে আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই খোসাটা ছাড়াতে। আমি অনেকক্ষণ ধরে আমের খোসাটা ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু গরম থাকার কারণে অনেকটাই প্রবলেম হচ্ছিল, তাই 5টা মিনিট হোল্ড করে যায়। 5 মিনিট পর মা আমাকে একটু হেল্প করে দেয়, মানে আমের খোসাটা মা আমাকে ছাড়িয়ে দিচ্ছিল। খোসাটা ছাড়ানোর পর আমরা কিন্তু আমের গা থেকে ভালো করে শাঁসটা বার করে নেব, আর এটা দিয়ে মেনলি কিন্তু আম পোড়ার শরবতটা বানানো হবে। আমের শাঁসটা বের করে নেওয়ার পর আমরা কিন্তু এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড হতে দেব। আর আমি যেহেতু তোমাদের আগেই বললাম যে ভাজা মশলা আমি ব্লেন্ডারের মধ্যে অলরেডি রেখে দিয়েছি আর কিছুটা সরিয়ে রেখেছিলাম, তো তার মধ্যেই দেখো আমি দিয়ে দিলাম এই আমের পাল্পটা। এরপর স্বাদ মতন আমি চিনি দিয়ে দেবো। আমরা যেহেতু ঝালটা বেশি খাই তাই চিনিটা কিন্তু কমই দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তারপরে কিন্তু ব্লেন্ড হতে দিলাম। এরপরে দেখো আমের পাল্পটা একদম তৈরি হয়ে গেছে। এইবার একটি পাত্রের মধ্যে পরিমাণ মতন জল নিলাম, আর তৈরি হয়ে যাওয়া আমের পাল্পটা এর মধ্যে ঢেলে দিলাম। আরও কিছুটা পরিমাণ আমের পাল্প ব্লেন্ডারে গায়ে লেগেছিল, তাই জল দিয়ে সেটাকে গুলিয়ে আমরা এই বাটির মধ্যে ঢেলে দিলাম। এরপর আমরা মশলা দেব, মানে সানরাইজের চাট মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে মিশ্রণটিকে কিছুক্ষণ ভালো মতন মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে এই শরবতটা কিন্তু অনেকটাই স্পাইসি ঝাল হবে। এই গরমে বাড়িতে আম পোড়ার শরবত বানিয়ে খাও, দেখবে শরীর মন একদম জুড়িয়ে যাবে। আর অবভিয়াসলি ঠান্ডা জল দিয়ে বানাবে। কিছুটা পরিমাণ চিনি কিন্তু আমি পর থেকে এই শরবতের সাথে অ্যাড করেছিলাম। এরপর দুটো গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্পটা। আমের পাল্পটা ঢেলে নেওয়ার পর আমরা গ্লাসের উপর দিয়ে কয়েকটা বরফের টুকরো ছড়িয়ে দেবো, কেননা বরফের টুকরো দিলে আরও শরবতটা ঠান্ডা হবে। আর এই গরমে ঠান্ডা খাওয়ার থেকে ভালো উপায় আর কিচ্ছু নেই। আর আমরা কয়েকটা বরফের টুকরো এই গ্লাসের গায়ে ছড়িয়ে দিলাম। আর সাজানোর জন্য কি দেওয়া যায় বলো তো? হ্যাঁ, এই শরবতে সাজানোর জন্য অবশ্যই আমরা পুদিনা পাতা ইউজ করব, তাই পুদিনা পাতা উপর থেকে গ্লাসের গায়ে আমরা ছড়িয়ে দিলাম। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এটা কিন্তু অনেকটাই স্পাইসি হয়েছিল খেতে। বাড়িতে যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যালি এই শরবতটা তোমরা বানাচ্ছ, তোমরা এই টেস্ট কিন্তু বুঝতে পারবে না। সো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবার একটু টেস্ট করে দেখি কেমন আম পোড়ার শরবত বানিয়েছি। দারুণ টক ঝাল মিষ্টি। ভেতরটা যেন জুড়িয়ে গেল। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।